এখন 100 টাকার বিনিময়ে গ্যাসটা কেন দিলে? একটু বাবা দাঁড়ান, একটু শুনি। আমি 100 টাকা না হলে কি করে আগে তাহলে বই থাকলেন তো কথা বলবেন না কোন বইটা দিবেন যত যায় এখন বন্ধ করে যত 3 বছর 5 বছর 5 বছর করে আসা কথা বুঝতে পারছি এমনিতে সব বন্ধ করে রাখছে। নাই, এখন 100 টাকার বিনিময়ে গ্যাসটা কেন দিলে? একটু বাবা দাঁড়ান, একটু শুনি। হ্যাঁ, সব সব জায়গায় ওই যে ওই বড় সিলিন্ডারও দেখলাম সেম কাজ করলো। এভাবে অবৈধভাবে পাচার করতেছেন, তা আবার পরে কেন দিলেন? বাথরুমে কেন পলাচ্ছেন আপনি? একটু শুনেন কাকা, একটু শুনেন। আপনি বাথরুমে কতক্ষণ থাকবেন? গ্যাস দিল কি কি এটা মানে এভাবে কেন নিল বা কি জন্য ই করতেছে, কি মনে করতেছেন? এটা টাকা নিল 100 টাকা নিছে আমার কাছে, আমি আপনাকে দেখাই। 100 টাকা নেওয়ার পরে সেই বিনিময়ে সে ওই যে সিকিউরিটি গার্ড বাথরুমে পলাইছে। জি 100 টাকা নেওয়ার পরে তিনি আমাকে গ্যাস দিল, মানে বলছে রাত 2টা টাকা গ্যাস পাবেন না। 100 টাকা দেওয়ার পর কইতেছে ফুল প্রেশার আছে যতখানি ঢুকে, এই কন্টেনার শেষ হইলে নালে পাইবেন না। তারা 100 টাকা দেওয়ার পরে দিছে। না এটা তো আমাদের এই জায়গায় তো মনে করেন যে এরকম কোনো ইয়া নাই। সব দেখেন আমাদের তো এই জায়গায় মনে করেন যে এরকম কোনো ইয়া নাই, যেহেতু আপনার ইয়ে ধরা পড়ছে এটা তো অবশ্যই এটার বিচার আছে। কারণ আমাদের তো ম্যানেজমেন্ট এটা বলে নাই যে টাকা নিয়ে তুমি গ্যাস দাও, গ্যাস নাই প্রেশার নেই আপনার বলতে পারে যে ভাই আমার প্রেশার নেই দেরি হবে, কিন্তু টাকা নেওয়ার পরে গ্যাস দিব এটা তো দুর্নীতি। কিন্তু উনি আমাকে বলছে যে ফুল প্রেশার আছে, আপনি যদি 100 টাকা দেন দিতে পারি, কন্টেনার অফ করে লাগলে আপনাকে দিব। তখন আমি তাকে সাথে সাথে 100 টাকা দিচ্ছি। দেওয়ার সাথে সাথে উনি আমাকে এটা নজর লাগে, এমনকি এখানে সামনে লেখা ছিল গ্যাস সরবরাহ বন্ধ, সেই সাইনবোর্ডটা সরিয়ে দিয়ে তারপর তিনি দিচ্ছে। এটাকে কি মনে করছেন? আর এই কন্টেনার কি বৈধ কিনা গ্যাস দেওয়া? দেখেন কন্টেনার আমরা তো শুধু দেই না, সব পাম্পেই দেয়, ঠিক আছে। এখন সব পাম্পেই দেয়, এটা মনে করেন ইন্ডাস্ট্রিয়াল ভাবে চলে। এটা বৈধ কিনা অবৈধ এটা আমি বলতে পারি না, কারণ আমি এই জায়গার একজন সামান্য ওই এমপ্লয়ার। সাথে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ এটা দুঃখজনক। কারণ দেশে যে জায়গায় এরকম গ্যাস সংকট, সেই জায়গায় আগে তো আমরা ইন্ডাস্ট্রিয়ালে আপনারা গ্যাস দিচ্ছেন, ঠিক আছে, আপনাকে সেটা এমনিতে অবৈধ, কিন্তু গ্রাহকদের এরকম হয়রানি। এখন আমি একজন নিজে সাংবাদিক, আমাকে সে অর্থ নিয়ে গ্যাসটা দিল, তাহলে সাধারণ গ্রাহকদের সাথে কি হয়? এটা আপনি কোন এটা খারাপ, ঠিক আছে, এটা কি ইনুস না এটা কেন ভাইয়ের সাথে এরকম করছে? এটা এই দৃষ্টিটা আপনাদের পাম্প হিসেবে যেটা না এটা পাম্প না, অল বাংলাদেশের এটা দুঃখজনক, সব পাম্পের জন্য এটা দুঃখজনক, খালি এই পাম্পে না। এটা কে কেন করছে, এই কাজটা ভাইয়ের সাথে কেন করছে? আমারে ওই সব কিছু বলে আমার বলছে ভাই একজন গ্যাস নিয়ে ব্যাংকে আমরা দিয়ে দেন, এই কথা বলছি। আমাকে তো না করলেন ওই সময়, আমি পরবর্তীতে সে 100 টাকা দেওয়ার না টাকা তো আর আমার কাছে ওই ক্ষেত্রে কিছু বলে না, আমার তো ওই সাথে কিছু বলে না। আমারে বলছে যে ভাই গ্যাস নেবো, আমি বলছি ঠিক আছে দেন, আমার তো ওই সাথে কিছু বলে না।